ম্যাচের আর বাকি 1.5 দিন। ঠিক এই পরিস্থিতিতে সাকিব আল হাসানের থাকার কথা ছিল চেন্নাইতে দলের সাথে। স্কোয়াডে থাকলেও সাকিব আল হাসান দলের সাথে এখনো যোগ দেননি। তবে একই সময়ে সাকিবের আগেই তামিম ইকবাল পৌঁছে গেছেন চেন্নাইতে। না, দলের সঙ্গে যোগ দেননি এই ওপেনার। স্কোয়াডে তার নাম নেই। মাঠের ক্রিকেটে বাংলাদেশ দল থেকেই দূরে আছেন। তবে তিনিও এরপরও আছেন দলের কাছাকাছি, কারণ ভারতের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজে পুরোটা সময় থাকছেন কমেন্ট্রি বক্সে। কমেন্ট্রিতে তামিমকে এবারই প্রথম দেখা যাচ্ছে না। গেল বছরের ডিসেম্বরে বাংলাদেশ নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে ধারাভাষ্য দিয়েছিলেন। সেটাই ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার প্রথম। তারও আগে 2022-এর বিপিএলে তার কমেন্টেটর হিসেবে ডেবিউ। ভারত বাংলাদেশ সিরিজের 2 টেস্ট আর 3 টি-20 সবগুলোতেই মাইক্রোফোন হাতে থাকবেন তিনি। এবার তার জন্য আরও একটা প্রথম অপেক্ষা করছে। দেশের বাইরে কোনো ইন্টারন্যাশনাল সিরিজে এবারই প্রথম কমেন্ট্রি করতে যাচ্ছেন তর্ক সাপেক্ষে বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।